হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এ ভ্যারাইটি অফ কুকিং। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি চলে এলাম আপনাদের সাথে একটি ডেজার্ট রেসিপি শেয়ার করতে। আমাদের আজকের ডেজার্ট রেসিপির নাম হলো ফালুদা। এটি গরমে খেতে খুবই আরাম এবং খুবই স্বাস্থ্যসম্মত। তো চলুন ভিউয়ার্স, আমাদের আজকের ফালুদার রেসিপিটি শুরু করা যাক। রেসিপিটি বানানোর জন্য আমি প্রথমে চুলাতে একটি প্যান বসিয়ে দিয়েছি এবং এতে আমি 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। এবার এতে আমি দিয়ে দিলাম 3 কাপ পরিমাণ চিনি। চিনি দেওয়ার পর এবার এতে আমি আধা চামচ পরিমাণ গোলাপ জল দিয়ে দেব। আপনারা চাইলে আরও অল্প পরিমাণেও ব্যবহার করতে পারেন। আমি এতে হাফ টিস্পুন গোলাপ জল দিয়ে দিলাম। এরপর এতে আমি দিয়ে দিচ্ছি 3 চা চামচ পরিমাণ লেবুর রস। উপকরণগুলো এবার আমি 10 মিনিট পর্যন্ত সিদ্ধ করব এবং উপরে ময়লা জমলে সেগুলো আপনারা চামচ দিয়ে নিয়ে ফেলতে পারবেন। সিদ্ধ করার পর এবার আমি চুলা বন্ধ করে দিলাম। একটি বাটিতে আমি 3 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়েছি এবং এর সাথে 3 চামচ পরিমাণ দুধ মেশালাম। এগুলো আমি ভালো মতো মিশিয়ে নেব। এগুলো এরকম ঘন পেস্টের মতো হয়ে যাওয়ার পর এগুলো আমি রেখে দেব। এবার আমি চিনি শিরাতে অল্প পরিমাণে রং ব্যবহার করছি। আপনারা চাইলে রং ব্যবহার নাও করতে পারেন। চুলাতে আমি 1 কাপ পরিমাণ দুধ গরম করতে দিয়েছি। এর সাথে আমি 1 কাপ পরিমাণ চিনি মিশিয়ে নিলাম এবং কর্নফ্লাওয়ারের মিশ্রণটি এটা দিয়ে দিলাম। এবার একটি ঝাঁঝরির সাহায্যে কর্নফ্লাওয়ারের মিশ্রণগুলো আমি রঙের সাথে মিশিয়ে নেব। রং এবং চিনির শিরার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব এগুলো। তো তার জন্য আমি একটি চামচ ব্যবহার করছি। আপনারা চাইলে কাঠির সাহায্যও করতে পারেন। এবং সেই উপকরণে আমি আরও 3 কাপ পরিমাণ ঘন দুধ ব্যবহার করছি। এবার এতে আমি দিয়ে দেব ইসবগুলের ভুসি। আমি 2 টেবিল চামচ পরিমাণ ইসবগুলের ভুসি 1 কাপ পরিমাণ পানিতে 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এই উপকরণটাও দিয়ে দিলাম। এবার আমি সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব। মিশানোর পর অল্প পরিমাণের রঙের মিশ্রণ দিয়ে দিলাম। আপনারা চাইলে রং নাও ব্যবহার করতে পারেন, এটি সম্পূর্ণ আপনার ইচ্ছা। তো দর্শক, আমাদের আজকের রেসিপি মজাদার ফালুদা বানানো হয়ে গেছে। ফালুদা বানিয়ে আপনারা এটি ঠান্ডাভাবে পরিবেশন করবেন। এটি আপনারা বরফ কুচির সাথেও পরিবেশন করতে পারবেন। রং ব্যবহার করাটা সম্পূর্ণ আপনার নিজের ইচ্ছা। তো আপনারা দেখতে পাচ্ছেন ফালুদাগুলো দেখতে অনেক সুন্দর হয়েছে। আমার এই রেসিপি ফলো করে আপনারাও খুব সহজে বাড়িতে ফালুদা বানিয়ে ফেলতে পারবেন। আপনারা যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এতে একটি লাইক করতে ভুলবেন না এবং আমাকে কমেন্টে জানাবেন। তো ভিউয়ার্স, আমার ভিডিওটি আজ এই পর্যন্তই রইল। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমি আবার অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হব। ততদিন পর্যন্ত বিদায়।